মহামান্য বিচারপতিগণ যে অর্ডারটা দিয়েছেন, যে আমাদের ওপর ইনস্ট্রাকশন ছিল দেওয়া হয়েছে যে আমরা যাতে কোনো রকমভাবে কোনো আনপ্রোভার্ট ইনসিডেন্টে প্ররোচনা বা আমরা যাতে সাপোর্ট করি, বা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে বাহিনী থাকবে তাকে সহযোগিতা করা, সেটা আমরা আন্ডারটেকিং দিয়েছি। এবং রাজ্য সরকারকে যেটা অর্ডার দেওয়া হয়েছে যে টু see that the law and order situation doesn't deteriorate, doesn't create a situation of any kind of communal disharmony, সেটা রাজ্য সরকারও বলেছেন যে তারা ইনশিওর করবেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে যে অলরেডি যেহেতু মে মাসের এই বছরের যে কমিউনাল রাইটটা হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে 19 কোম্পানি সেন্ট্রাল ফোর্সেস অলরেডি বিং ডিপ্লয়েড ইন মুর্শিদাবাদ, ওটা কন্টিনিউ হবে। ওই পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি একটা আন্ডারটেকিং দিয়েছি যে আমরা চাই যে সৌহার্দ্য বজায় রেখে কালকের যে সেটা আমরা বজায় রাখি। এবং আপনাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনোভাবে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য বা প্ররোচনা তৈরি না করা। এই জায়গাটা আমরা অবভিয়াসলি ইনশিওর করব যে যাতে করে কোনো রকমভাবে কোনো সিচুয়েশন যাতে অ্যারাইজ না করে যেটাতে তার এলাকা বলুন কিংবা পুরো স্টেটে কোনো রকমভাবে একটা আনপ্রোভার্ট কমিউনাল ডিসহারমনি যাতে না হয়, সেটা আমরা আন্ডারটেকিং দিয়েছি যে আমরা সেটা বজায় রাখব। কিন্তু আপনারা আদালতে আজকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কয়েকদিন আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে যে ধরনের মন্তব্য আপনার ক্লায়েন্টের পক্ষ থেকে আসছিল, সেটা অত্যন্ত মানে অশান্তি তৈরি করার পক্ষে। একটা কথা বলছি, সেটা যখন যে পরিপ্রেক্ষিতে হয়েছিল সেটার সিচুয়েশন আলাদা ছিল। এখন একটা কোর্টে আমরা অবভিয়াসলি আন্ডারটেকিং দিয়েছি আপনার হিজ ইনস্ট্রাকশন, এবং উনি স্পষ্টভাবে এটা বলেছেন যে উনিও চান পুরো সৌহার্দ্য বজায় রেখে পুরো এই কাজটা, কারণ এটা শুধু এটা একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটা একটা মানুষের সেন্টিমেন্ট, এটা একটা ধর্মীয় সেন্টিমেন্ট, এটা একটা ধর্মীয় কাজ। হ্যাঁ, তো ওখানে কোনো রকমভাবে কোনো প্ররোচনা, কোনো রকম পরিস্থিতি যাতে না হয়, সেটার জন্যই আমরা আন্ডারটেকিং দিয়েছি। এবং আমরা ইনশিওর করব যাতে কাল কেন ভবিষ্যতেও যাতে উনি যখন ওনার কনস্ট্রাকশনটা তো কালকেই শুধু শিলান্যাস হচ্ছে, যখন ওটা পুরোপুরি কনস্ট্রাকশন কমপ্লিট হবে এবং ভবিষ্যতে যাতে ওখানে কোনো আনপ্রোভার্ট ইনসিডেন্ট না হয়। আগামীকালই কি তাহলে শিলান্যাস বা ভিত্তিপ্রস্তরের কাজ? হ্যাঁ, কালকে শিলান্যাসটা হবে।